শিক্ষা জীবনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। আজকে অনেক বেশি মিস করি সে ছোট্টবেলায় যখন ছোট ছোট পায়ে হেঁটে বাবার সাথে প্রথম স্কুলে অ্যাডমিট হয়েছিলাম। আর দেখেন আজকে আমি মাশাল্লাহ এত বড় হয়ে গিয়েছি যে এখন একাই অ্যাডমিট হতে পারি। এখন বাবা মাও অনেক বেশি নিশ্চিন্তে থাকে। এখন আমি নিজের কাজ নিজে একাই করে নিতে পারি। এই যে দেখেন আমাদের মাস্টার্সের অ্যাডমিট সাবমিট করতে আসলাম কম্পিউটার দোকানে। আর এখানে তো প্রচুর ভিড় ছিল। প্রায় অনেক ঘন্টা যাবৎ আমি কলেজে আর কম্পিউটার দোকানে আসা যাওয়ার মধ্যে ছিলাম। একদম কাজ শেষ করে প্রায় 2টা বাজতেছিল, তখন দেখেন প্রচণ্ড বৃষ্টি আসলো আর আমি তো ভিজে একদম নাজেহাল অবস্থা। এখন আমি এডিট করতে বসে দেখলাম যে আমার বোরকা হিজাব প্রায় পুরাটাই অর্ধেকাংশই ভিজে গিয়েছে। বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালোই লাগে, সমস্যা হচ্ছে পোশাক ভিজে গেলে তখন আর ভালো লাগে না। আর এটা ছিল ফেনী টাং রোডের অবস্থা। বৃষ্টিতে ভিজে রাস্তার কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন কি অবস্থা সবার। যাই হোক, এরপরে চলে আসলাম যেহেতু অনেক বেশি দুপুর হয়ে গিয়েছে, অনেক বেশি খিদা পেয়েছে, আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম। আর এইদিকে দেখেন আমরা খাবার অর্ডার করে আমি কি পরিমাণ কথা বলতেছি আমার ফ্রেন্ডদের সাথে। আমি এখন চিন্তা করতেছি আসলে আমি এত কথা কি বলেছিলাম। যাই হোক, এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারটা দিয়ে দিল। আর আমি খাবারের ভিতরে লুকিয়ে রাখা গুপ্তধনটি বের করে নিচ্ছিলাম। আসলে আমরা আজকে মরক পোলাও অর্ডার করেছিলাম আর এটা সাথে দিয়েছিল একটা লেগ পিস। আমি একটু মুখে দিয়ে টেস্ট করে নিচ্ছিলাম আসলে খাবারের স্বাদটা কেমন। ভীষণ ভালো লেগেছে আমার কাছে, একেবারে মনে হচ্ছে 10-এর মধ্যে 9 দেওয়া যায়। এরপরে একটু করে লেবু চিপে দিচ্ছিলাম, আমার কাছে লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে খাওয়ার পরে এই বিশেষ জিনিসটি দিয়ে দিল, সেটিও টেস্ট করে নিলাম। এরপরে আসেন আপনাদেরকে স্মার্ট ঘড়ির ফাংশনগুলো দেখাচ্ছি। এই ঘড়ি এত বেশি স্মার্ট যে পরীক্ষার মধ্যে নট অ্যালাউড, এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। এত কিউট একটা ঘড়ি, এটা নাকি এক্সাম হলে নেওয়া যাবে না। যাই হোক, এরপরে আমার ফ্রেন্ডের সাথে চলে গেলাম, ওর আসলে জুতা কেনার প্রয়োজন। তো আমি অনেক হাঁটাহাঁটি করে আমার একদমই দাঁড়িয়ে থাকার কোনো শক্তি ছিল না। এরপরে বসে পড়লাম আর এত সুন্দর একটা প্লেসে বসে পড়লাম যে সেটা ক্যামেরা বন্দি করে নিয়ে নিলাম। আর এইদিকে এই জুতাগুলা আমার ভীষণ ভালো লাগলো, কিন্তু সমস্যা একটাই, এগুলো ফুল কাভারেজ না। তবে জুতাগুলোর উপরে করা কাজগুলো ভীষণ সুন্দর। এরপরে আমরা চলে আসতেছিলাম, সিএনজিতে উঠে গেলাম আর পথের মধ্যে ঘটল বিপত্তি, সিএনজিটা নষ্ট হয়ে গেল। এরপর আর কি করা, সিএনজি থেকে নেমে হাঁটা শুরু করলাম, কারণ আমাদের হসপিটাল মোড়ে পৌঁছাতে আর একটু পথ বাকি ছিল। আর যেহেতু অনেক বেশি বৃষ্টি ছিল, পথে পথে অনেক বেশি পানি জমাট বাঁধা ছিল। আর এই যে এদিকে দেখেন আমি যেন ট্রাফিক পুলিশের দায়িত্বটাই পালন করতেছিলাম। আজকে আমি কলেজের কাজে এত বেশি দাঁড়ানোর মধ্যে ছিলাম যে আমার কাছে এই হাঁটাটাও আসলে ভালো লাগতেছিল না। তো যাই হোক, এরপরে বাড়িতে যাওয়ার গাড়িতে উঠে গেলাম। আর দেখেন বৃষ্টিতে আসলে আশেপাশের রোডের পরিবেশ এত বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে যে জিনিসটা একদমই দেখার মতো। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছে ফ্রিতে খুব ন্যাচারাল একটা সৌন্দর্য উপভোগ করতেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।